এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন, শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যে তৈরি। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া। এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্রসমূহের সমস্ত কৃতিত্ব সেই মূল উৎসেরই প্রাপ্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আসানসোলের জাতীয় সড়কে ধস নামার ছবি আপনাদের দেখাবো। বড় সড় ধস নেমেছে আসানসোলের জাতীয় সড়কে এবং তার জেরে রীতিমতো চাঞ্চল্য বলা যায়। 19 নম্বর জাতীয় সড়ক, সেখানেই রাস্তা মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কোচবিহারে অভিনব কায়দায় ছিনতাই দুষ্কৃতীদের পুলিশ পরিচয় দিয়ে 2.5 লক্ষ টাকা ও সোনার আংটি নিয়ে চম্পট। মীনাকুমারী চৌপথি এলাকার ঘটনায় চাঞ্চল্য। পথ আটকে পুলিশ পরিচয় দিয়ে ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ। দিনে দুপুরে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যে অভিযোগে মা বোনেরা ঝাঁটা লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, সেই অভিযোগটা যে কতটা সত্যি তার প্রমাণ কিন্তু আবারও মিলছে। এই যে হোটেলের নাম উঠে আসছে, যে হোটেল থেকে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে, সেই হোটেলেই কিন্তু এই আসর বসতো। পিঠে পুলি বানানোর জন্য ডেকে পাঠানো হতো, শয্যা সঙ্গিনী করার জন্য ডেকে পাঠানো হতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময়ের ছবি, যখন মা বোনেরা রাস্তায় নেমে তারা কেউ কেঁদে কান্নায় ভেঙে পড়েছিলেন, কেউ একদম রুখে দাঁড়িয়েছিলেন যে আর এই অত্যাচার সহ্য করব না। দিনের পর দিন এইভাবে রাত বিরেতে আমাদের ডেকে পাঠানো হতো পিঠে বানানোর জন্য। তাদের সেই টানা প্রতিবাদ আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কেউ ঝাঁটা, কেউ লাঠি, কেউ যা পেয়েছিল সামনে তাই নিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল। আর ঠিক সেই অভিযোগটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একদম জলের মতন স্পষ্ট। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ জাল নোট। কিন্তু এত টাকা কেন মজুত করা হয়েছিল ওই হোটেলে, কোথায় পাচার করা হতো? কারণ একাধিক ফেরিঘাট রয়েছে সেখানে, সেই ফেরিঘাট দিয়ে কোথায় টাকা নিয়ে যাওয়া হতো, কি উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল, এই প্রশ্নটা যেমন বড় হয়ে দাঁড়াচ্ছে, এরই পাশাপাশি কিন্তু আরো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে 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 টাকার থেকেও কিন্তু বেশি বেশি বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই যে হোটেল, সেই হোটেলে শয্যা সঙ্গিনী করে রাখা হতো মহিলাদের। মারাত্মক সেই অভিযোগ, যেই অভিযোগে কিন্তু বারবার সন্দেশখালীর মা বোনেরা